সালামুন আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা আবার রেকর্ডিং করছি, অন্যান্য অপরা যেন খেয়াল করতে পারে। সেটা হচ্ছে সূরা আযাবের 56 নাম্বার আয়াত। সেটা আহ, আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এক বোন সে জানতে চাচ্ছিল, তাকে কোনো একটা বোন বলেছে যে আমরা যে এক সেকেন্ড। সালামুন আলাইকুম, আমরা ক্লাসে জুমে আছি, চলে আসেন আপু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আপু, ওকে আমি তো সালাত করে তারপরে কোরআন একটু পড়লাম। ওকে। তো সেই ক্ষেত্রে আর কি এই বিষয়টা আমাদের জানার খুবই প্রয়োজন যে সূরা আযাবের 56 নাম্বার আয়াতে, সেই 56 নাম্বার আয়াতের পরিপ্রেক্ষিতে আমাদের আগে বলা হতো বা যারা আম, পরিচিত আলেম নামে যারা পরিচিত কিংবা যারা ধর্মের দাওয়াত দেয়, হ্যাঁ, তারা আর কি আমাদেরকে এভাবে বুঝাতো যে আমাদের রাসূলের প্রতি দরুদ করতে হবে। হ্যাঁ, সে দরুদ করতে হবে। অর্ডারটা কোথা থেকে আসছে? তারা বলতো যে কোরআন থেকে আসছে। কোরআনের কোন আয়াত? এই যে সূরা আযাবের 56 আয়াত, 56 নম্বর আয়াতটাকে তারা বলতেন। তা আমরা এখন দেখি 56 নাম্বার আয়াতে আসলে কিভাবে অর্ডারটা আসছে। সেক্ষেত্রে আমরা একটু আয়াতটাকে যেমন এখন আমি শুরু করেছি সূরা আযাবের শুরু থেকে। সেটা হচ্ছে আমরা ফোকাস করছি যে লেখা আছে ইয়া আইয়ুহা আন নাবী, হে নবী। এবং শুরু হয়েছে এরকম। এক সেকেন্ড। তো শুরু হয়েছে, হে নবী, তুমি ভয় করো। আল্লাহ তাকে ওয়ার্নিং দিচ্ছে যে তোমরা, এখানে ভয় করা লেখা আছে কিন্তু শব্দটা কিন্তু ভয় না, খসা না, হ্যাঁ, খাফা না। এখানে আসছে ইত্তাকি, মানে তাকওয়া করো। তাকওয়াটা আমরা জেনে নিয়েছি সূরা বাকারার প্রথমেই যে ঘোষণাটা দেওয়া হয়েছে, যে 2 নম্বর আয়াতে যে হুদালিল মুত্তাকিন, হুদা যে প্রদর্শন, মানে পথ প্রদর্শন হিসাবে এই কোরআনটাকে পাবে যে সাবধানকারী বা সচেতন। হ্যাঁ, সে একই শব্দ, মানে তাকওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছে ইত্তাকি আল্লাহ, হ্যাঁ, মানে আল্লাহর ব্যাপারে সচেতন হও, আল্লাহকে ভয় করো বলবো না, এখানে ভয় লিখছে কিন্তু শব্দটা ভয় না, শব্দটা হচ্ছে সচেতন হও। হ্যাঁ, আল্লাহর ব্যাপারে। হ্যাঁ, আর আল্লাহা এই জবরটা আল্লাহা কিন্তু জবর নিছে, মানে আল্লাহ এখানে তুমি ভয় করো, আল্লাহ বলতেছে তুমি সরি, তুমি সচেতন হও আল্লাহকে, মানে আল্লাহর ব্যাপারে। হ্যাঁ, এবং অলা তুতেই, মানে আমরা যেটা সবসময় শুনে আসছি, সবসময় আলেম নাম যাদেরকে আলেম বলে জানতাম আর কি, তারা তাদের জ্ঞান থেকে তারা কি বলতো যে আতিউল্লাহ আতিউর রসুল, আতিউল্লাহ আতিউর রসুল। খেয়াল করেন, আতিউল্লাহর যে রুট ওয়ার্ড, এইটা একই রুট ওয়ার্ড। হ্যাঁ, সেখানে তাহলে আনুগত্য হবে, আর ইত্তেবা হচ্ছে অনুসরণ। তাহলে আনুগত্য অনুসরণের মধ্যে পার্থক্য স্বাভাবিকভাবে যেটা আমি বুঝি সেটা হচ্ছে কি, যেমন আমি কোনো কথা শুনলাম, আল্লাহর বিধান শুনলাম, আমি আনুগত্য করলাম যে হ্যাঁ আল্লাহ আমি কথাটা মানবো। হ্যাঁ, আর তারপরে আমরা মানাবো, এটা বলার পরে বা এটা বুঝার পরে আমি খুঁজবো যে কিভাবে কিভাবে কাজটা করতে হবে, তখন ইত্তেবা অনুসরণ। তাহলে দুইটা জিনিস ফোকাস করতে হবে। আচ্ছা, সবাই একটু মিউট করে ফেলেন আপুরা, আমি ক্লাসে রেকর্ডিং করছি। হ্যাঁ, তাহলে এখানে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন, এবং বলতেছে অলা তুতিউ, মানে আনুগত্য করবে না, আল কাফিরিনা কাফিরদের, অল মুনাফিকিনা মুনাফিকের। এখানে খেয়াল করেন, মুশরিক শব্দটা আসে নাই কিন্তু, খেয়াল করছেন যে কাফিরদের যারা অস্বীকার করছে, আর যারা এই আপনার মুসলমানের মতো পোশাক আশাক বা কথাবার্তা, কিন্তু অন্তরে তার মুনাফিকের, মানে সে মনে মনে আসলে ওইটাকে গ্রহণ করে নাই, বলে একটা করে আর একটা। হ্যাঁ, এই দুইটা পার্সনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের আনুগত্য করো না। হ্যাঁ, কারণ কি আপনি একটা খেয়াল করবেন যে আমাদের শত্রু
মুশরিকও শত্রু, মুনাফিকেরও শত্রু, তারপর কাফেরও শত্রু। কিন্তু আপনার সমস্যা বেশি লাগে যাদের কিতাব আছে, কিতাবীদের সাথে, তাই না? আমরা পেয়েছি যে তোমার কিতাব আসার পরেও তারা মতনৈক্য জড়িয়েছে, হ্যাঁ। তো এটা এই ব্যাপারে হয়তো আলাদা করে এখন এক্সপ্লেন করা সম্ভব না, বাট একটু বুঝে নেন এই জায়গাটা, দুইটা জিনিস ফোকাস হচ্ছে, কাফির এবং মুনাফিকিনের প্রশ্ন আসছে, হ্যাঁ। তাহলে মুনাফিকিন তো একটু আগে বললামই যে দেখতে মনে হবে মুসলিম, কিন্তু অন্তরে মুসলিম না, কারণ তার কার্যকলাপ আল্লাহর কিতাবের সাথে সম্পর্কযুক্ত নয়, হ্যাঁ। হয়তো পোশাক আশাকে সেক্ষেত্রে আর কি। আর কাফের তো অস্বীকার করলোই, জানা সত্ত্বেও নিল না। তাহলে এই দুইটা ব্যাপারে কিন্তু আমরাও সাবধানতা অবলম্বন করব। আমি এখানে আসার পিছনে কারণ হচ্ছে যে শুরুটা দেখেন সূরা আযাবের, হ্যাঁ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্না আল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা আলিমান হাকিম, তিনি হচ্ছেন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এখন পাশাপাশি আলহামদুলিল্লাহ এই শব্দটা একটু শোনেন। واتبع আর এটা تطعي দেখছেন, রুট ওয়ার্ড কিন্তু একটু ডিফারেন্ট, রাইট? এই যে এখানে কিন্তু তোয়া নাই, এখানে এখানে তোয়া নাই, কিন্তু এখানে তোয়া আছে, তাই না? তার মানে আনুগত্য, আর একটা হলো অনুসরণ, যেটা একটু আগে আলোচনা করলাম। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, কি বলতেছে দেখেন, واتبع ما يوحى إليك এখন খেয়াল করেন যে অনুসরণ করা, যা ওহী করা হচ্ছে তোমার প্রতি, ওহী করা হয়েছে তোমার প্রতি, কাকে বলতেছে? শুরুটা কাকে দিয়ে করলো? নবীকে, নবীকে কিন্তু বলতেছে। তারপরে من ربك তাহলে রবের পক্ষ থেকে যে ওহী আসছে সেটাকে অনুসরণ করতে বলছে, যেভাবে যেভাবে করতে বলছে ঠিক সেভাবে সেভাবে। প্রথমে হলো মান্যতা, তারপরে অনুসরণ, তারপর আবার কি বলতেছে? إن الله كان بما تعملون خبيرا কাকে বলছে? রাসূলকে। নিশ্চয় আল্লাহ হলেন ওই বিষয়ে তোমরা যা কাজ করো। এখন ইনক্লুড হয়ে গেছে আরো, তোমরা যা যা করো, খাবির, সব ব্যাপারে আল্লাহ জানেন। আবার আরেকটু দেখি, وتوكل على الله তাহলে আল্লাহর উপর নির্ভর করতে বলছে, وكفى بالله وكيلا এবং কাফা, ওয়া কাফা, যথেষ্ট, আল্লাহই, ওয়া وكيلا কিল, অকিল হিসেবে আল্লাহ যথেষ্ট। অকিল যেটা আমরা বলি না, বাংলাদেশে আমরা উকিল বলি, বা লয়ার যেটা, হ্যাঁ, সে মানে ওই শব্দটার মিনিং ওইটাই আর কি। উকিল হিসেবে আপনার আল্লাহ যথেষ্ট। তাহলে কি ফলো করতে হবে? রাসূলকে কি করতে বলছে? রাসূলকে বলতেছে যেটা মিন রব্বিকা, রবের পক্ষ থেকে যে ওহী আসে সেটাকে ফলো করতে বলছে। এবং নিশ্চয় আল্লাহ ওই বিষয়ে জানেন, যা যা করতেছে, কে ফলো করে আল্লাহর বিধানকে আর কে ফলো করে না সেটা খুবই ভালো করে জানেন। কিন্তু কথাটা বলছে রাসূলকে, এটা একটু ফোকাস করবেন। এবং নির্ভর করতে বলছে আল্লাহর উপর, এবং আল্লাহ যথেষ্ট উকিল হিসাবে। সুতরাং আর কারোর কথা শোনা যাবে না, আর কারো ভয়ে কোনো কিছু করা যাবে না, হ্যাঁ। তাহলে আমরা জাস্ট এটা বুঝাতে মানে এই সূরাটা কি দিয়ে শুরু হয়েছে, এবং বেশিরভাগ ইনফরমেশন আসলে রাসূলের ব্যাপারে, হ্যাঁ। তাহলে আমরা যাই সেই সূরারই একটা অংশ, আমরা তো এত এখন মেকআপ করতে পারবো না, যদি আল্লাহ যখন পড়ায় সূরা আযাবটা, ইনশাআল্লাহ আমরা খুঁটে খুঁটে পড়ে ব্যাপারগুলি বুঝবো, কারণ এটাও ইম্পর্টেন্ট। সব কটা সূরাই ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের আজকে যে একটা প্রসঙ্গে উঠলো যে দরুদের বেলায় যে তারা এই দলিলটা দেয়, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করছি, হ্যাঁ। এখানে যাই 56 নাম্বার আয়াত, এটা কত? 55, 6, ওকে। তাহলে তার আগে আর একটা আয়াতে চলে যাই, সেটা হচ্ছে তার 14টা আয়াতের পূর্বে, খুব সম্ভবত 145, ওকে। এখানে আরেকটা জিনিস খেয়াল করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা আন্নাবি, নবীর ঘরে যেও না। কারণ এই যে আন্নাবি, কখনো দেখবেন রাসূলের ঘরে যেও না এই শব্দটা আসবে না, নবীর ঘরে আসে। মানে সরাসরি যখন তখনকার সময় যে ঘটনা পরিপ্রেক্ষিতে আলোচনা হয়, সে কিন্তু কিন্তু রাসূল বলে না, নবী বলে, হ্যাঁ। এটা একটা খেয়াল করার জিনিস। অন্য মানুষদেরকে বলছে তোমরা নবীর ঘরে যাবে না, তার মানে একটা ম্যানার শিখাচ্ছে, হ্যাঁ। সেটা আমরা কিছুটা জানি। তো ওইটাও এখন ওর প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু আমি একটা যে আয়াটা খুঁজতেছি সেটা হলো 56 নম্বর আগের যে 14 নম্বর, খুব সম্ভবত 43, আচ্ছা দেখি,
সেটা আয়াত আমি ভুলে গেছি, এটা হলো 50 না 43, 15 না 15টা আয়াতের পূর্বে, ওইটাও আমাদের দরকার। আপু ওইটা যে নবীর ঘরে যেও না খাবার গ্রহণের জন্য। না না না, এটা হচ্ছে যে ওই যে আল্লাহ এবং মালাইকারা ইউসুফ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখানে ইউসাব্বিহু বুকরাতান ওয়াসিলা, মানে তোমরা সাব্বা করো সকাল আর সন্ধ্যায়। এরপরে আসছে, আচ্ছা আগেরটা যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, اذكروا الله ذكرا كثيرا তাহলে এখানে যখনই ডাকবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা সবাই সচেতন হয়ে যাব। কেন? কারণ আমরাও ইনশাআল্লাহ আমানু, আমরা বিশ্বাসী, তাই না? সেক্ষেত্রে আমরা স্মরণ করতেছি, মানে এবং বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহকে স্মরণ করো জিকরান ذكرا কাসীরান, كثيرا মানে অধিক স্মরণ। তাহলে আমরা জানি আল্লাহর কিতাবের আয়াতগুলিকে, কিতাব পড়াটা কিন্তু আল জিকরা, হ্যাঁ, সবচেয়ে বড় জিকির। তাহলে সেই জিকিরটাই আসবে, সেটাই আমরা ফোকাস করবো, যে তোমরা স্মরণ করো আল্লাহকে। সে কি অনেক জিকির, অনেক স্মরণ। এখন দেখেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কখন, وسبح بكرة وأصيلا এবং সাব্বা করো বুকরাতন আসিলা। তাহলে এখান থেকে আরেকটা জিনিস শিখলাম যে সাব্বাটা আমরা বেশি বেশি করব। কখন? সকাল আর সন্ধ্যায়, যেটা আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ। তাহলে সাব্বাটা বুঝতে হবে। তাহলে সাব্বার মধ্যে একটা পেলাম যে স্মরণ করা আল্লাহকে। তাহলে আল্লাহকে স্মরণ করার শ্রেষ্ঠ ওয়ে কি? কিতাব পড়া, কিতাব নিয়ে আলোচনা, কিতাব নিয়ে কাউকে দাওয়াত দেওয়া, তাই না? কিতাব নিয়ে অনুসন্ধান করা, সব কিতাবের সাথে সংযুক্ত হতে হবে। সেটা হচ্ছে সবচেয়ে বড় স্মরণ, এবং সেটা সকাল সন্ধ্যায়। এই পরপরে চলে আসছে হুয়া আল্লাজি, তিনি, যিনি, يصلي عليكم يصلي 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 ইউ সল্লি, ইউ সল্লি, খেয়াল করেন সবাই, ইউ সল্লি মানে কি? যদি আমরা, আমাদের আগে যেমন জানাতো সলাত মানে নামাজ, তাহলে আমরা আপাতত নামাজই ধরি, যে তারা কি করে, তিনি, যিনি, হুয়া আল্লাহ জি, এখানে কিন্তু যিনি একজন, তিনি, যিনি, ইউসল্লি, নামাজ পড়েন, আলাইকুম, তোমাদের উপরে, ওয়া মালাইকাতুহু, وملائكته এবং মালাইকাতেরও তারা নামাজ পড়ে। খেয়াল করেন আবার, যদিও এখানে দোয়া করে, কিন্তু ইউসল্লি যদি আমি নামাজ ধরি, আর দোয়া কিন্তু আরবি শব্দ, দোয়া মানে দোয়া, যেটা আমরা বলি ডাকা, তাই না? কিন্তু এখানে তো ডাকা লিখে নাই, লিখছে হুয়া আল্লাজি ইউসল্লি আর দোয়াই বা সামথিং, দোয়াই, এরকম কিছু একটা লিখছে না, ইউসল্লি লিখছে শুধু। ইউসল্লি যদি নামাজ ধরি, আর এখানে অনুগ্রহ হবে না, নামাজ কি অনুগ্রহ? এই জায়গাটা ফোকাস করেন, আমরা এটা আরো ক্লিয়ার হবো ইনশাল্লাহ। বাট আপনাদের অন্তরে প্রশ্ন ঢুকাই দিলাম, যেটা আমরা আপাতত ইউসল্লি রাখি, এবং এটাই এখানে আপাতত না, এখানে বলাটা ভুল হয়েছে। ইউসল্লি ইউসল্লি হবে, এটার তিনটা মিনিং হবে না। কখনো বলবো অনুগ্রহ, অনুগ্রহ মানে যেমন আমি যদি বলি সে আমাকে অনুগ্রহ করছে, তার মানে সে আমাকে কিছু ফেভার করছে, কেউ আমাকে কিছু দিচ্ছে বা কিছু একটা, তাই না? সেটা অনুগ্রহ। আর আমি আপনার জন্য দোয়া করলাম, সে আমার জন্য দোয়া করছে, তার মানে সে বলছে ও আল্লাহ তারে হেদায়েত করো, বা যেটা হোক না কেন দোয়া করছে। দুইটা কি এক আপুরা? দোয়া না আপু। আর নিয়ামা, নিয়ামা হতেছে অনুগ্রহ অথবা ফদল, হুম, দুইটা কি এক? হুম। জি না আপু না। না। তাহলে ইউসল্লি থাকি, যে অনুগ্রহ বলবো না, সালাতে বলি, যে তারা জি। সালাত করে। সল্লা একই রুট ওয়ার্ড, সলাতের থেকে সল্লি, এটা ভার্ব হয়ে আসছে, যে তারা সল্লি করে। কে করে? আল্লাহ। খেয়াল করেন, আল্লাহ নিজেই করেন। হুয়া জি আল্লাহ আপু। জি, হুয়া তিনি, যিনি, ইউসল্লিশ, তিনি সালাত করেন, নামাজ পড়েন, হ্যাঁ, আলাইকুম, হুম, তোমাদের উপরে। এরা কারা? খুঁজে বের করি আমরা। আলাইকুম এবং ওয়া মালাইকা তুহু, এবং তার ফেরেশতারাও নামাজ পড়ে। ঠিক আছে? ভুল বললাম কিছু? না নামাজই তো আপু। না আমরা আপু। মনে জি। করেন সবসময় জেনে আসছি সলাৎ মানে নামাজ।
আমরা নামাজি থাকি, হ্যাঁ ঠিক আছে, নামাজের মিনিংও কানেকশন, আমরা নামাজি থাকলাম যে আল্লাহ নামাজ পড়ে কার উপরে, আম, তোমাদের উপরে, আলাইকুম মানে আমাদের উপরে নামাজ পড়তেছে, আমাদের জন্য আল্লাহ নামাজ পড়ে, হ্যাঁ, এবং মালাইকাতুহু, এবং তার মালাইকারও ফেরেশতারা আমাদের জন্য নামাজ পড়তেছে, ঠিক আছে, আলাইকুম আমাদের উপরে নামাজ পড়ে, ধরতেছেন তো? খুবই কেয়ারফুলি জি থাকেন, আপু, বোঝার চেষ্টা করেন যে জি আমরা জি আপু। এভাবেই বুঝি, যতটুকু আমাদের শিখেছে ওই অনুযায়ী বুঝতে চেষ্টা করি, আমরা অ্যাডভান্স পড়ে যাই। এখন দেখেন এই নামাজ পড়লে কি হবে, শুনেন, ليخرجكم লি ইউখরিজাকুম মানে তিনি বের করেন তোমাদেরকে, কাদেরকে, মনে করেন আমাদের জন্য, আমরাই তো এটা এখানে ইনক্লুড না আমরা সবাই, ইয়েস, জি আপু। আমাদেরকে বের করেন কিসের থেকে, নামাজ পড়ার পরে আমাদেরকে বের করেন কিসের থেকে, من الظلمات إلى অন্ধকার থেকে, النور অন্ধকার তাহলে হতে। অন্ধকার থেকে আলোর দিকে আমাদের বের করে, নামাজ পড়ে পড়ে বলে ও আল্লাহ আমার বান্দাদেরকে তুমি বের করো, হয়তো অন্য আল্লাহকে ডাকতেছে হয়তো বা, মানে এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি, যেহেতু নামাজ মানে তো কিছু একটা চায়, তাই না, যেটা আমরা প্রচলিত ভাবে জানতাম সেখানে ফোকাস করি যে আল্লাহ নামাজ পড়তেছে এবং মালাইকারা নামাজ পড়ে, তাহলে কি করতেছে যে বের করেন কোথা থেকে, আমাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। তাহলে নামাজ কি করে, নামাজ দিয়ে কি হয় আপু, অন্ধকার অন্ধকার থেকে থেকে আলোয়, আলোর আলোয় দিকে আসে। বের হয়, আলোর দিকে ধাপিত হয়, তাই তো? জি। আচ্ছা, ওয়াকানা দেখেন, وكان بالمؤمنين رحيما এবং এইটা আল্লাহ একটা বিশেষ দয়া, এবং সে হলেন মুমিনদের প্রতি রহিম, বড়ই অনুগ্রহশীল, রহিমান, রহিমান দেখছেন দুই জবর যখন থাকে মানে এই অবস্থায় সে মুমিনদের প্রতি বড়ই অনুগ্রহশীল। এই যে নিয়ে আসে, আল্লাহ সালাত করে, মালাইকারা সালাত করে, কিংবা যদি নামাজ ধরে নামাজ পড়ে, নামাজ দিয়ে কি করেন, তাদেরকে আমাদেরকে বের করেন অন্ধকার থেকে আলোর দিকে, এটা হচ্ছে যেহেতু মুমিনদের প্রতি আল্লাহ বড়ই রহমান মানে দয়াশীল, এই কারণে এটা তিনি করেন। আমি কি ভুল বললাম এতক্ষণ যে বললাম কথাগুলি আয়াতের সাথে? তো আমি তো আয়াতের বাইরে যাই না, কোরআনে, আপনাদের কোরআনেও যা, আমার কোরআনে এই যে আমি অনলাইন থেকে পড়ছি, আপনাদের কোরআনেও দেখেন এইভাবেই লেখা আছে, তাই না, আয়াতটা তো আর চেঞ্জ করতে জি পারবে আপু, না। সেই জি ক্ষেত্রে আপু। ইউসল্লি আসছে, يصلي একটা শব্দ, একটা ভার্ব, আর কোনো ভার্ব, এটা আসছে, ليخرجكم দেখেন, يصلي ليخرجكم এটাও ভার্ব, وكان এটাও ভার্ব, এটা হলো আপনার এটা হলো অকার্যকরী ভার্ব, যেমন হয়, যায়, হ্যাঁ, সরি, হয়, হওয়া, এগুলি এই শব্দ কোনো ভার্ব নাই, মানে কাজ, কাজ নাই, শুধু ফাইল আছে, এটা গ্রামাটিক টার্মস, ওখানে যাচ্ছি না, শুধু এই জায়গাটা খেয়াল করার বিষয় হচ্ছে ইউসল্লিটা আর দুইটা ভার্ব, ليخرجكم তাহলে আল্লাহ এবং আম, না শুধু আল্লাহ, এখানে শুধু আল্লাহ আসছে, যে হুয়া তিনি, আল্লাহ জি যিনি, ইউসল্লি তিনি সলাৎ করেন, আলাইকুম আল মালাইকা। এখন যদি আমরা সলাৎ রাখি কিংবা নামাজ রাখি কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু কথাটা এটাই যে আমাদের প্রতি তিনি নামাজ পড়েন কিংবা সালাত করেন, এবং মালাইকারও নামাজ পড়েন কিংবা সালাত করেন, এবং সেটা দিয়ে কি হয়, তিনি বের করেন, কে বের করেন, তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বের করেন, জুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে নূরের দিকে, আলোর দিকে, কেন, তিনি হচ্ছেন মুমিনদের প্রতি বড়ই অনুগ্রহশীল, বড়ই দয়াবান, বড়ই, এটা একটা বিশেষ দয়া যে এই নামাজের জন্য আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি, এইটা হচ্ছে বিরাট বড় দয়া। তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার করলাম, এটা কিন্তু বারবারে আমি নিয়ে আসবো, আপনারা ভুললে চলবে না, এই জায়গাটা বারবার আপনারা ইয়ে করতেছে। আপনাদের কারো কি এই ব্যাপারে প্রশ্ন আছে যে আপনারা বুঝতে পারছেন না এরকম এই জায়গাটা? নাই, রাইট, ওকে। এটা হচ্ছে কত নাম্বার আয়াত, এটা হচ্ছে, এটা হলো 4 তাই না, আর 43, 3, 43 43, আপু। মনে রাখবেন সূরা আযাবের 43 নাম্বার আয়াত। আচ্ছা, এখন এই যে যে সলাত কি করে যে জুলমাতে ইলা নূর,
এইভাবে যে নিয়ে আসে সেটা আরেকটা দলিল হতেছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত মনে হয় খুব সম্ভবত। আপনারা যদি কেউ দেখতে চান একটু দেখে নিতে পারেন, আমি আর ওখানে যাচ্ছি না। ওই জায়গাটা এই যে জুলমাতে ইলা নূর যে করে যে সলাতের জন্য, এটা ওখানে আরেকটা দলিল আছে। সলাত কি করবে সবসময় মানে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসে। হ্যাঁ, তাহলে আর এখানে কে কে সলাত পড়তেছে? আল্লাহ পড়তেছেন। আর মালাইকা কার উপরে? আমাদের উপরে, আমাদের জন্য সে নামাজ পড়তেছে আল্লাহ। হ্যাঁ, ঠিক আছে? ভুল জি বললাম কিছু? সলাত, সল্লি তো সলাতে একই জিনিস, একই রুট। এখানে তো চেঞ্জ হওয়া অন্য কিছু হবে না। এখানে দোয়াও হবে না, এখানে ফদলও হবে না, আর একটা কি যেন বলো, নেয়ামাও হবে না। হ্যাঁ, বুঝছেন? ওকে, তারপর যাই এখন। এখানে যাব কিনা সেদিন এই দরকারটা এখানে আপা যার শব্দটা একটু আমি খেয়াল করার জন্য কুইক। ওকে, তারপর রুলস রেগুলেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এখন আমরা 56 এ চলে যাই। 56, ওকে, 56, ওকে। এখন এর আগেটা দেখি একটু কিভাবে শুরু হয়েছে। আগের আয়াটা, এখানে একটা রুলস রেগুলেশনের কথা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রুলস রেগুলেশনে পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, إن الله وملائكته يصلون على النبي ওকে। এখন আমরা পাচ্ছি নিশ্চয়ই, إن নিশ্চয় আল্লাহ এবং মালাইকা তাহু, তার মালাইকারা মানে ফেরেশতারা, يصلون ইউসল্লুনা, আবারও ইউসল্লুনা আসছে। হ্যাঁ, ওখানে ইউসল্লু মানে একা, আল্লাহ একা বলতেছেন। আর ইউসল্লুনা যেহেতু আল্লাহ এবং মালাইকা দুইটা পার্সন চলে আসছে। হ্যাঁ, সব মালাইকারা এবং আল্লাহ ইউসল্লুনা নামাজ পড়ে আলান নাবি। এর আগেটা পেলাম আলান কার? এর আগে কার কার প্রতি নামাজ ছিল? আল্লাহ কার প্রতি নামাজ পড়ছে? মানুষের মানুষের নবী মমিন, এবং মমিনদের, মানুষ না, নবী, মুমিনদের মমিন বলতে হ্যাঁ হবে। মুমিনদের উপর যারা মুমিনদের উপরে। বিশ্বাসী, কারণ বিশ্বাসটা কিসের উপর আসে? আল্লাহর বিধানের সাথে বিশ্বাস, আল্লাহর কথার সাথে বিশ্বাস, তাই না? এমনি সবার প্রতি নামাজ হয় না। যে বিশ্বাসী আল মুমিনিনার জন্য নামাজ পড়েন। আর এখানে আসছে নিশ্চয়, এর আগেটা কিন্তু নিশ্চয় ছিল না। আর এখন হইতেছে নিশ্চয়, কোনো সন্দেহ নাই। আল্লাহ এবং মালাইকারা কি করে? ইউসল্লুনা, ইউসল্লুনা মানে যখন আসে তার মানে সবাই, আল্লাহ মালাইকারা সবাই কি করে? কানেকশন করে বা সালাত করে বা নামাজ পড়ে আলান নাবি। এখন হচ্ছে আন্নাবির উপরে। আগেটা ছিল আলা আন আল মুমিনুন, যারা মমিন তাদের উপরে। কারণ ওই মমিনদের মধ্যে কি রাসূল পড়লেন না? অবশ্যই। জি ওই আগের গ্রুপে কিন্তু রাসূলও ছিল। এখন স্পেসিফিক ভাবে নবীকে, মানে নবী রাসূল সবাই ছিল ওখানে, তাই না? এখন আন্নাবি চলে আসছে। আমরা একটু আগে দেখালাম যে নবীকে দিয়ে এই সূরাটা শুরু হয়েছে, এবং কোনো বিধিবিধান যে তখনকার সময়ে যে কথাগুলি চলতো, কথোপকথন, সেগুলি কিন্তু নবী আসে, রাসূল আসে নাই। যে নবীর ঘরে, যেমন একটু আগে পড়তেছিলাম যে নবীর ঘরে তোমরা যখন দাওয়াত খেতে যাবা বেশিক্ষণ বসবা না, খাওয়া দাওয়া হলে তোমরা চলে যাবা। কিংবা নবীর স্ত্রীদের সাথে যখন তোমরা বিনিময় করবা, হিজাব মেনটেন করবা, রাইট? মানে জি পর্দার আপু। আড়াল থেকে তোমরা নিবা। তখন কিন্তু নাবি আসছে, আর নাবি, এখানেও আন্নাবি। এখানে কিন্তু রাসূল আসে নাই, আবার শোনায় বারবারে। النبي 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 তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মালাইকারা নামাজ পড়ে নবীর উপরে বা নবীর জন্য, ঠিক আছে? নামাজ পড়ে। এখন দেখেন, يا أيها الذين آمنوا এখন যারা বিশ্বাসী, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করছে। কারণ আর নাবি মানে কি? নাবি, আর নাবি হতে হলে কি হতে হয়? তার কাছে নবুয়ত আসে, সংবাদ আসে, ওই আসে, তাই না আপু? তাহলে জি আপু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলো এই আয়াতে? যে আল্লাহ এবং মালাইকারা নবীর উপরে নামাজ পড়লো। এখন ডাকতেছে, মনে করেন আমরা ইনশাআল্লাহ আমানুর দলে, তাই না? আমাদেরকে ডাকতেছে, হে যারা ঈমান এনেছো, صلوا নামাজ পড়ো عليه তার উপর وسلموا এবং সালাম করো। تسليما
তাসলিমান সালাম করার মতো। আমরা আরবি শব্দটাই রাখলাম। এখন খেয়াল করেন, একই রুট ওয়ার্ড, তাহলে এখন আমাদেরকে বলছে নামাজ পড়তে, রাইট? জি صلوا হে যারা ইমান এনেছো তোমরা নামাজ পড়ো। আলাইহি তার উপরে, কার উপরে? ওই যে আন্নাবী, তার উপরে নামাজ পড়তে বলছে, তার জন্য নামাজ পড়তে বলছে। তাহলে আমরা নামাজ এখন থেকে কার জন্য পড়ি? আমরা তো আল্লাহর জন্য পড়ি আপু। না, এখানে আল্লাহর জন্য বলে না আপু, এখানে নাবি না এখানে তো নবীও বলছে। এখানে নবীর আসছে উপরে। আর আপনার নবীর নবীর উপর। উপরে নামাজ পড়তে বলছে। জি আপু, এইখানে বলছে নবীর উপর। হ্যাঁ, এটাই আপু, আচ্ছা এটা হচ্ছে চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা সবাই নামাজ পড়ি কার জন্য? আর নবীর জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে করতেছে, আপনি আমাকে অর্ডার করছে, আপনার আমার কি বাধা কেন? জি আপু। হ্যাঁ, এবং সালাম করতে বসে, সালাম করার মতো। এই যে ইউসাল্লিমু তাসলিমান, সালাম করার অবস্থায়, সালাম অবস্থায় আপনাকে নামাজ পড়তে বলছে। এখন প্রশ্ন হইতেছে যে যদি আমরা নামাজ ধরি, নামাজ কোনো সমস্যা নাই, শব্দটা কোনো প্রবলেম নাই, কিন্তু আপু প্রবলেম হচ্ছে আমাদেরকে যেভাবে বোঝানো হয়েছে সেখানে সমস্যাটা। আমাদেরকে যে নামাজ শেখানো হয়েছে সেটা কি, আমরা 5 ওয়াক্ত নামাজ শেখানো হয়েছে, তাই না? 5 বার। কিন্তু আমরা কোরআনে তো 5 বার পাই না, আমরা নামাজ পাচ্ছি 2 বার, সকাল আর সন্ধ্যায়, তাই না? তা সেই নামাজটা কি? নামাজটা হচ্ছে আল্লাহর কিতাবের সাথে সংযোগ স্থাপন করা, আল্লাহর বিধানের সাথে সাব্বা করা, তাই না? মানে প্রতিনিয়ত ওইটাকে চর্চা করা। চর্চাটা হতে পারে আপনার জ্ঞান অর্জন করা, হতে পারে আলোচনা, হতে পারে কোনো আমলও কিন্তু আপনি হয়তো ওই সময় করলেন, সেটাও হতে পারে। যা শিখলেন সে অনুযায়ী আপনি আমল করলেন, এটা আমরা পাচ্ছি। হ্যাঁ, তা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে নবীর জন্য নামাজ পড়তে, শব্দটা তো তাই। আর এখানে আরেকটা খেয়াল করছেন, সল্লুটাকে দরুদ বানায় ফেলছে এখানে। জি আপু, জি এই যে আপু। উপরে লেখা আছে তো, দরুদ পাঠাও। হ্যাঁ, একটা শব্দ কয়বার করকম হয়, দরুদ মানে কি দোয়া। এখানে জি দোয়াও আপু। কিন্তু লেখে নাই, দরুদ লিখছে। দরুদের অর্থ তো আমরা জানি না, বাংলা তো দরুদ না, দরুদ তো ফার্সি ভাষা। এখন দরুদ আমাকে জি খুঁজতে হবে, দরুদের মানে কি। কিন্তু আমি যদি সালাদ, তার কি সমস্যা আছে? নাই, দরুদ না বলে এখানে তো লেখাই সালাতি আছে তো, সল্লু। শব্দটা সমস্যা জি মানে কি, এটা তো সালাতি, আপনি আবার কি আবার সমস্যা? এই যে কোন ধরনের ব্যাককেলের মতো প্রশ্ন, রাইট? এই যে আমি বলতে, আমি যদি জি সালাদ পড়ি দোষ আছে? আরে ব্যাককেলের মতো কথা জি বলেন কেন? এটা তো সালাতি, তাই না? ব্যাপারটা এরকম না? জি ইয়েস। জি তা জি আমি জি আপু। সালাতি বলি, কিংবা নামাজও বলি। নামাজ বলে তো সমস্যা নাই, যেহেতু আমরা সালাতের মানে বাংলায় আমরা নামাজ বুঝি, তাই না? নামাজ। জি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে তো যারা ঈমান এনেছে। এখন খেয়াল করতে হবে এখানে آمنوا আমানুর সাথে সম্পর্ক, সবাই না, যারা ঈমান এনেছে। তাহলে ঈমান কি? ঈমান মানে একটা বিশ্বাস, একটা কিছুর উপর বিশ্বাস। আপনি কিছুই জানেন না, তখন কি ঈমান শব্দটা ওখানে প্রযোজ্য হয়? যে আপনি ঈমান এনেছেন, আপনি একজন স্টুডেন্ট, এন্ড আপনি লেখাপড়ার কিছু জানেন না, কার টিচার তাও জানেন না, কে আপনার টিচার, কি পড়বেন জানেন না, আপনি তখন স্টুডেন্ট, আপনি ঈমান আনছেন, এটা বললে হবে? আপনার জানতে হবে যে কিসের উপর আপনার বিশ্বাসটা আসছে, কোন পরিপ্রেক্ষিতে আমার ঈমানটা। ঈমানটা হতেছে যে আপনি একটা শিক্ষক, কিংবা আপনি একটা স্টুডেন্ট, অথবা ঈমান আনছেন আপনি ওই বাসার একজন সদস্য, তাই না? ঈমান মানে একটা বিশ্বাস, একটা ধারণা, একটা সত্য, একটা কিছুর উপরে থাকাটা হচ্ছে ঈমান, যেটার উপরে বিশ্বাস নির্ভর করে। সেক্ষেত্রে বলতেছে যারা ঈমান এনেছে। কেন? ওই যে আল নাবি, নবী হইতেছে নাবা, নাবা মানে সংবাদ। তো সংবাদ উপরে যারা ঈমান এনেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকারা নবীর উপরে সালাত নামাজ পড়ছে, তাই না? এখন যারা ঈমান এনেছে, ওই নাবার উপরে যারা বিশ্বাস আছে, তাদেরকে বলতেছে তোমরা নামাজ পড়ো। আলাইহি, তার উপরে, নবীর উপরে, নবীর জন্য নামাজ পড়তে বলছে। যেহেতু আল্লাহ পড়ছে, মালাইকেরও নামাজ পড়ছে, এখন আমাদেরকেও নামাজ পড়তে পারে। এবং এমন করে নামাজ পড়ো, শান্তি, বা যদি আমি শান্তি ধরি, সালাম, শান্তি, তাসলিমা, শান্তি হওয়ার মতো, শান্তি পূর্ণ হওয়ার মতো তোমরা নামাজ পড়ো। এমন নামাজ পড়বা যেটাতে শান্তি আসে, প্রশান্তি আসে। কিন্তু শব্দটা আসলে, সালাম হচ্ছে আত্মসমর্পণ। আসলাম তু লি রব্বিল আলামিন। সূরা কোন সূরাতে মনে নাই, কিন্তু আনাম। নবী ইব্রাহিম,
আনাম না, সূরা নবী, আনামে আছে আপু। হ্যাঁ এটা মোহাম্মদ, নবী মোহাম্মদও বলছে আসলাম তো লি রব্বিল আলামিন, আসলাম তো লি, জি রব্বিটা নাই কিন্তু আসলাম তো আছে, দুইজনই আসলাম তো বলছে, মানে আমি জি আত্মসমর্পণ করেছি কিসের উপরে, আল্লাহর বিধানের উপরে, আল্লাহ যা বলবেন জি সেটাই আমি মানবো, আমি আত্মসমর্পণ করে স্যারেন্ডার করছি। হ্যাঁ, হ্যান্ডস আপ বলে জি না, আপু, স্যারেন্ডার, এই জি তাসলিমা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা স- আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করার মতো কেন, তোমরা তো নবীর উপরে কি করলা, নামাজ সল্লি পড়েছো, করলাম। জি হ্যাঁ সল্লু করেছো। তো এখন প্রশ্নটা, আমি জানি যারা আমাকে শুনতেছে বা যারা শুনবে তারা বলবে এই মহিলা কি করতেছে, বারবার নামাজ নিয়ে আসে কেন, কিন্তু এই জি শব্দটা অন্য জায়গায় তো নামাজই বসাইছেন, সেটা ওখানে যাচ্ছি না আপাতত। আপাতত শুধু এই দুইটা আয়াত নিয়ে আলোচনা করি, আরো ডিটেলস ইনশাল্লাহ পরে বলবো। কিন্তু শব্দটা হয় আপনি কি নামাজ নিতে হবে, আর যদি আপনি দরুদ নেন আগেরটাও দরুদ নিতে হবে, যদি আপনি দোয়া নেন আগেরটার মধ্যেও দোয়া নিতে হবে। বুঝতে পারছেন? জি যে কোনো আপু, একটা পিক করবেন, একবারে কখনো আম, কখনো কাঁঠাল, কখনো জাম, সবই তো ফল, এ তো জি কিন্তু সব ফলের কি টেস্ট এক, সাইজ কি এক, জামের সাইজ কি কাঁঠালের মতো, আপু, কলার নামও তো সাইজ কি আলাদা। আমের মতো, নামও তো আলাদা, কিন্তু গ্রুপ তো সবই ফল গ্রুপ। জি, এরকম লেখার সময় ব্যাককেলগিরি বলার সময় আমরা ব্যাককেলের বলি মতো ফল। কথা বললে তো হবে না, তাই না, আমাদের বুদ্ধি করে কথা বলতে জি হবে। আপনি যে কোনো একটা পিক করেন, তার আমরা সলাতে পিক করলাম, আর সলাতের যেহেতু আরেকটা নাম নামাজ, সেটাও পিক করলাম, বাংলা সালাত মানে নামাজ, সেটাই নিলাম আমরা, হ্যাঁ। তাহলে আমরা কেন না সালাতও নিলাম, নামাজও নিলাম, আবার ওইটারে দরুদ বানালাম, কখনো কখনো বানালাম অনুগ্রহ, কখনো অনুগ্রহ। বানালাম জি দোয়া। এটা কি হয়, দোয়া একটা জিনিস, দোয়া তো আরবি শব্দ, অনুগ্রহ হচ্ছে ফদল, ফদল তো সেটা তো কোরআনে আছে ফদল, অনুগ্রহ বা অথবা নেয়ামা, সেটা তো আরেকটা শব্দ। আবার জি দরুদ আপু, হইতেছে দোয়া পাঠাও, সেটাও তো আরেকটা, কারণ দরুদ কিন্তু আমরা দোয়া বলি না, আমরা দরুদ বলি নির্দিষ্ট কিছু জিনিস মুখস্থ করছি, যেমন শব্দ। জি আপু, আল্লাহুম্মা সাল্লি নির্দিষ্ট আলা কিছু মুহাম্মাদ শব্দ। ওয়া আলা আলি মুহাম্মদ, এইটাকে আমরা দরুদ বলি, আমরা অন্য কিছুকে দরুদ মনে করছি না, আমাদেরকে শেখানো হয় না না, এভাবে। তাহলে ওইটাও কি জি এইভাবে হয়, কিভাবে বলেন তো, এটা হয়, এতগুলা কথা হয়, গায়ের জোরে কি বসালে কি হবে, না, এটা সালাতি মনে করবেন কিংবা নামাজ। কিন্তু এখন প্রশ্ন হতেছে, আমরা যেই নামাজ বুঝি সেই নামাজ যদি এখানে বসান তাহলে তো একেবারে মার্ডার কেস হয়ে যাবে, তাই না, যে একেবারে আপু। আল্লাহর নামাজ পড়ে মালাইকাদের উপরে, সরি, মালাইকারও কার জন্য নামাজ পড়ে, নবীর জন্য নামাজ পড়ে, এটা কি হয়, এই পাগলামি ছাড়া কিছু হবে? এতক্ষণ তো পাগলের মতো কথা প্রলাপ করলাম না বিষয়টা, আসলে কথাটা জি পাগলের মতো না, কিন্তু আমি যেহেতু নামাজ মানে ধরে নিয়েছি প্রচলিত যে নামাজ, পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়তাম, ওইটাকে আমি বসায় নিয়েছি, এই কারণে সমস্যাটা হচ্ছে কিন্তু। বুঝতে পারছেন? জি আপু, তাহলে নামাজটা কি, নামাজ বুঝতে হলে এই জায়গাটাও বুঝলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। নামাজ হচ্ছে সংযোগ, সালাত তো সংযোগ, সালাদটাকে আমরা বাংলা যেহেতু সালাত অনেকে বুঝে না, তখন যদি নামাজ বলি, নামাজ যে সংযোগ সে ব্যাপারে কারো কোনো সমস্যা নাই, কারণ আমরা আল্লাহ কিতাবের সাথে আলাপ পড়ে টরে নামাজ পড়ি, তাই না, আগে পড়তাম, ওকে ওইটাকেই রাখলাম। কিন্তু সেটা হতে হবে কি, আর নাবি, নাবা, নাবা কোথা থেকে আসছে, আল্লাহর বিধানে যেই সংবাদগুলি আসছে, ওহি আসছে, সেটাই, সেটার উপরে যখন আপনি সংযোগ স্থাপন করবেন, ওইটাকে আপনি সালাত বলবেন, না হয় নামাজ বলবেন, সমস্যা নাই। তবে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যদি সলাৎ বলি, কিন্তু সলাৎ অনেকে বুঝে না, কারণ আমাদের তো দুর্ভাগা, দুর্ভাগা জাতি আমরা, শুধু আমরা না, বেশিরভাগ জাতি দুর্ভাগা, যা কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই, অথচ আমাদের নিজেদেরকে আমরা মুসলমান বলে পরিচয় দিতাম, কিন্তু শব্দটা যে মুসলমান না তাও জানি না, মানে এত করুণ অবস্থা আমাদের, যে যা বলছে তাই আমরা বুঝেছি। আর তখন আসলে আগেকার সময় আসলে এত সুযোগও ছিল না, যেমন এখন আলহামদুলিল্লাহ আমার মতো একটা মহিলা কিন্তু আমি শব্দ শব্দ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কি আগে সম্ভব ছিল? এখনই না আপনারা না, যে আমরা যে যাদেরকে হুজুর বলি, হুজুরদের কীর্তিকলাপ তো এখন খুব ভালো করে প্রকাশ হচ্ছে, হ্যাঁ, ওরা, ওদের সুযোগ ছিল না, ওরা জানতো না, ওরা তো এই সিস্টেমে পড়ে না, ওদের দোষ দিয়েও লাভ নেই, যেভাবে শিখাইছে সেভাবে, যার জন্য ওরা এইভাবে এক্সপ্রেশন পায়নি। তো এখন মানুষ সচেতন হচ্ছে, এখন এআই এর যুগে একটা ছবি দিলে ছবি দিয়ে একটা হিস্টরি বানিয়ে দিতে পারে, একেবারে ভিডিও একটা সিনেমা বানিয়ে দিতে পারে আপনার একটা ছবি দিয়ে। আপনি একটা আপনার একটা ছবি কোথাও কোনোভাবে পাবলিশ হলো, এটা দিয়ে এমন কাহিনী বানায়, এমন সত্যি করে একটা ভিডিও বানা দিল অথবা একটা সিনেমা বানালো, কেউ বোঝার উপায় নাই যে এটা আপনি না। সেই যুগে বাস করছি যেখানে আপনি
চ্যাট জিপিটি বা জেমিনাই বা এখন অনেক অ্যাপস গুলো আসতেছে, সেখানে আপনি শুধু শব্দটা বলবেন আর আপনার প্রশ্ন করতে দেরি কিন্তু উত্তর দিতে দেরি না, মুহূর্তের মধ্যে আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে এবং অ্যাকুরেট উত্তর দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে প্রশ্ন করছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। এবং এত সুন্দর আপনার স্পেশালি যেমন আমি দেখলাম যে আমি যেমন চ্যাট জিপিটি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ ওটা অনেকদিন ধরে ইউজ করছি। সেক্ষেত্রে ওখানে আমার খুব সুন্দর ট্রান্সলেশনটা, বাংলা ট্রান্সলেশনটা ওটা খুব ভালো দেয়। হ্যাঁ, তো আমি অনেক হেল্প নিচ্ছি, কারণ আমি এখন এত ব্যাকেলগিরি করবো না যে আমার কাছে আছে রেডি, ওখান থেকে আমি হেল্প নিতেছি, আমি বলবো না আমি ওইটা নিব না, এত ব্যাকেল ইনশাল্লাহ না। হ্যাঁ, আছে আল্লাহরই নেয়ামা, তাই না? এই যে আমরা এখন কম্পিউটারে বসে জি আপনাদের সাথে জুমে বসে আমরা পড়াশোনা করছি, কোরআন পড়তেছি, কিন্তু কোরআন তো কিতাবে পাইছি, কেন জুমে বসে? এটা তো কিতাব না, আপনার ফোন কি কিতাব না? এখন যদি বলেন না না আমি কিতাব দিয়ে কোরআন পড়বো, তাহলে বুঝতে হবে আপনার মাথায় সিট আছে, তাই না? কি জি বলেন? আপু, এখন জি টেকনোলজি আপু, সেটা আল্লাহর তরফ থেকে আসছে, এটা গ্রহণ করতে হবে। আর আপনি যদি না জানেন তাহলে আপনি ব্যাকডেটেড, আপনি হয়তো গ্রাম দেশে কোনো জঙ্গলে থাকেন, সেটাই বলা হবে আপনাদেরকে, তাই না? নিতে হবে, জানতে হবে, চলতেছে দুনিয়াটা। তাহলে আলহামদুলিল্লাহ, এত টেকনোলজি আমরা ইউজ করছি, আল্লাহর কিতাব জানার জন্য কি টেকনোলজি ইউজ করব না? আমরা চেষ্টা করব না? কিন্তু টেকনোলজি তো অবশ্যই। ওটা মানুষ না, সে একটা অ্যাপস, তাকে প্রোগ্রামিং করা সেট করা হয়েছে, তাকে আপনি যেভাবে গাইড করবেন সেভাবে আপনি জানতে পারবেন, তাকে আপনি সেভাবে তার কাছ থেকে হেল্প নিতে পারবেন, তাই না? সেই ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করাটা শিখতে হবে। হ্যাঁ, তো প্রশ্ন করাটা শেখার আগে তো আগে আপনাকে জানতে হবে কিছু না কিছু, তাই না? প্রশ্ন কিন্তু সবাই করতে পারে না, যার মাথায় বুদ্ধি আছে, যে বুঝে সে সেটা প্রশ্ন করতে পারে, নাহলে এলো পাথারি প্রশ্ন করবে, তাই না? কারণ সে নিজে জানে না সে কি জানতে চায়। সেক্ষেত্রে আমাদের কোরআনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক রাখতে হবে, আমাদের বুঝতে হবে। যেমন আপনাদেরকে একটু আগে আমি বোঝানোর চেষ্টা করলাম যে সল্লু মানে সালাত, আর সলাত, আকিমু আর সলাত, আমরা বলি নামাজ পড়ার জন্য, নামাজ বাস্তবায়ন করতে বলছে, তাই না? আমরা ওইটাকে নিলাম, ঠিক আছে। ওই আসসালাত, ইউসল, ইউসলের একই রুট ওয়ার্ড, একই শব্দ আপু, কখনো নাউন হিসাবে আসছে, কখনো ভার্ব হিসাবে আসছে, এই পার্থক্যটা। তাহলে এইগুলো যদি না বুঝি, বোকার মতো কথা বলি, তাহলে হবে না, একটু জানতে তো হবে, তাই না? এবং কোরআন জানা হচ্ছে ফরজ, কোরআন জানা, কোরআন শিখা, কোরআন পড়াশোনা করা হচ্ছে ফরজ। তারপরে প্রতি রাতে কোরআন নিয়ে গবেষণা করা হচ্ছে আল্লাহর অর্ডার, 2বার অর্ডার করছেন যেটা তাহাজ্জুদে। কয়জনে আমরা কোরআন গভীর রাতে উঠে পড়াশোনা করি? কয়জনে? কয়জনে? সকাল সন্ধ্যা আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক রাখতে বলছে, সকাল সন্ধ্যা সাব্বা করতে বলছে, 6বার কোরআন আসছে, কয়জনে আমরা জানি? সকাল সন্ধ্যা যে না সালাতের কথা বা নামাজের কথা বলছে সেইটাই বা কয়জনে জানি? কোরআনে যে অজু আছে কয়জনে জানি? আমরা এদিক ওদিক ছোটাছুটি করছি, অমুকের কাছে জিজ্ঞেসে মসলা অমুকের, কিন্তু কোরআনের কথা কখনো জানতেও চাইনি। কেন? আমি জানিই না বিষয়টা, প্রশ্ন আমার কোথা থেকে আসবে? সবসময় শুনে আসছি কোরআনের বাইরে ইনফরমেশনটাকে আল্লাহর বিধান করে আমাদেরকে নবী বলছেন, এভাবে বলে আমাদেরকে শিখিয়েছেন, যার জন্য আমরা ধরতে পারছি না। আমরা মায়াজালে পড়ে আছি, ঘোরের মধ্যে পড়েছি, অন্ধকারের মধ্যে পড়ে আছি। এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই আয়াতটা আমাদেরকে শিখাইছেন যে আল্লাহ এবং মালাইকারা ইউসল্লুনা আলান নাবি, মানে সংযোগ স্থাপন করেন নবীর উপরে। আল্লাহ মনে করেন এক্সাক্ট আমরা কিভাবে আল্লাহ মালাইকাদের সাথে কানেক্ট করেন আমরা জানি না, কিন্তু এখানে যতটুকু আছে সেই অনুযায়ী বুঝে নেই যে নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই, যখন ইন্না আসে তখন নিশ্চয়ই আল্লাহ এবং মালাইকা তাহু। কারণ আমরা জানি আল্লাহর কাছে, রাসূলের কাছে বা নবীর কাছে ওহী আসছে, কে নিয়ে আসছে? মালাইকারা, তাই না? মেসেজ নিয়ে আসছে, তাই না? সেক্ষেত্রে মালাইকার প্রসঙ্গ এখানে চলে আসছে যে আল্লাহ এবং মালাইকারা করে কি, কি করে এখানে, যে ইউসলুনা সংযোগ স্থাপন করে কার উপরে? নবীর উপরে। কারণ নবীর নাবা উপরে। নিয়ে আসে, নাবা নবুয়ত নিয়ে আসে, তাই না? তারা নবীর উপরে নবুয়ত গুলি নিয়ে আসে। এই যে নবা আসলো, তাহলে এখন যেহেতু একটা একটা নাবা মানে সংবাদ, সেই সংবাদ যারা বিশ্বাস করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করছে এই জিনিসটাকে, যে নবীর উপরে নাবা আসছে, সংবাদ আসছে, সেই সংবাদকে যারা বিশ্বাস করছে তাদেরকে বলছে তোমরাও সল্লা করো, সংযোগ স্থাপন করা, আলাইহি, ওই যে নবীর উপরে, মানে সেই সংবাদের উপরে। তাহলে আল্লাহর বিধান বা যা কিছু আমরা কিতাব থেকে জেনেছি সেটার উপরে সংযোগ স্থাপন করতে বলছে।
কিংবা নামাজ পড়তে বলছে, কিংবা সলাৎ করছে বলছে। হ্যাঁ, তারপর এখন কেমন করে সালাত কিংবা সংযোগ কিংবা সালাত করতে বলছে, আম, সেটা হচ্ছে তাসলিম, মানে আত্মসমর্পণ করো এবং ওই বিধিবিধান বা ওই নবুয়তের উপরে কিংবা ওই সংবাদের উপর তোমরা আত্মসমর্পণ করো। কেমন করে আত্মসমর্পণ করবে? তাসলিমান, মানে আত্মসমর্পণ করার মতো। একটা হচ্ছে আমরা কোরআন পড়ি, সওয়াব হবে। কিন্তু আল্লাহ কি সওয়াবের জন্য কোরআন বলছে? কোথাও পেয়েছেন কোনো আয়াত যেখানে বলছে তোমরা কোরআন পড়ো তোমাদের জন্য সওয়াবের ব্যবস্থা হয়েছে? আছে কোথাও পেয়েছেন? আমরা না বরং পেয়েছি কোরআনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, ঈমান আনতে বলছে। ওই যে আয়াতগুলি পড়ছেন, আপনি সকালে পড়ছেন, সেটার উপর আপনি ঈমান কতটুকু আনছেন সেটাকে বলছে, এবং সেই অনুযায়ী আমল করতে বলছে। এভাবে কি আমরা কোরআন পড়ি? আমরা কোরআন পড়লে এত কিভাবে তাড়াতাড়ি যাই? একটা আয়াতি নিয়ে তো বছরখানিক থাকা উচিত ছিল আমাদের। একটা আয়াতিতে আমল করতে আমরা হিমশিম খাচ্ছি, তাই না? সেখানে গড় গড় করে এতগুলি পড়ে যাচ্ছেন, তার মানে কি করতেছেন? আপনাদের ব্রেনে কাজ করতেছে সোয়াব, তাই না? কি বলেন? ভুল বললাম আমি? সোয়াব। আপনি কিভাবে এত তাড়াতাড়ি আগাচ্ছেন? তার মানে আপনি বুঝতে পারেন নাই। আল্লাহর কিতাবের আয়াত পড়া মানে হচ্ছে আপনি সে অনুযায়ী বিশ্বাস করবেন এবং সেই অনুযায়ী আমল করবেন। হ্যাঁ, তাহলে এখানে মানে ওই আল্লাহর নবী নাবার উপরে কি বলছে? তোমরা কানেকশন করো, সংযোগ স্থাপন করো। কেমন করে? আত্মসমর্পণ করবা এবং আত্মসমর্পণ করবা। যেহেতু তুমি নাবাক বা সংবাদ জেনে গেল, এখন ওইটার উপর তুমি আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণ করার অবস্থায়, মানে যে ইয়েস, আমি এই কথাগুলি মানতে যাচ্ছি, নো ম্যাটার হোয়াট। আল্লাহ বলছেন আমি মানতে আমাকে দিয়েছেন, এইটা মানলে আমি জান্নাত পাবো, এইটা মানলে আমি আল্লাহর ক্ষমা পাবো, এইটা মানলে আমি আল্লাহর রহমা পাবো। তাই আমি মানার মতো করে, আত্মসমর্পণ করার মতো করেই আমি সেই নাবা, আর নাবা মানে সংবাদ, সেটাকে মানতে যাব। এরকম করে আমাকে আপনাকে সলাৎ করতে বলছে। এখন এটাকে যদি আমি দরুদ বানাই, মনে করেন কোনো কারণে আমি আগের জায়গায় আছি, ওকে, দেখি সেটা হয় কিনা। এই ক্ষেত্রেও দেখি যে নিশ্চয় আল্লাহ এবং মালাইকারা দরুদ পাঠান। খেয়াল হুম। করেন কথাটা, যে এখানে তো কোনো দুরুদ লেখা নাই, কিন্তু ওনারা কিভাবে বানাইলো দুরুদ? এইটাই মনে করেন ওনাদের কথা মতোই আমরা বানাই, দেখি হয় কিনা। হ্যাঁ, যে নিশ্চয় আল্লাহ এবং মালাইকারা দরুদ করেন, মানে তারা দুজনে দরুদ করেন। দরুদ মানে দোয়া। হ্যাঁ, মালাইকা এবং তারা দুজনে দোয়া করেন নবীর উপরে। তা এখন আল্লাহ কি দোয়া করবেন নবীর উপরে, বলেন তো? তাই তো। দুজনের কাজে একই হতে হবে, কারণ ভাব তো এখানে একটা। যে কোনো একটা আপনি পিক করবেন, হয় দরুদ পিক করবেন, না হয় দোয়া পিক করবেন, না হয় নামাজ পিক করবেন, না হয় সালাত পিক করবেন। যেহেতু সালাত আছে, আর সালাতের মিনিংটা আমরা জানি না দেখি সমস্যাটা হয়েছে। তাহলে সালাতের মিনিংটা আমরা এখন জেনে নেই, সেটা হচ্ছে সংযোগ স্থাপন। আর নামাজের মিনিংটাও কিন্তু সংযোগ স্থাপন। তাহলে তাহলে সমস্যার সুন্দর সমাধান আমরা জেনে গেলাম। কিন্তু যদি আপনি দরুদ বলেন যে আল্লাহও দরুদ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ করেন, আর মালাইকারও একই কাজ করেন যদি দরুদ রাখে নবীর উপরে, যেহেতু এটা নবীর উপরে দরুদটা বানানো হয়েছে, তাই না? এখন আমাদের সবাইকে এটাকে, তোমরা যারা বিশ্বাস করছো ওই যে দরুদ পড়তে হইব এই বিশ্বাস করছো, তো তোমরাও দরুদ করো এবং সালাম দাও। সালাম, আরেকটা কথা, সালাম যদি আমরা ধরি যে নবীকে সালাম দিতে বলছে, সালাম হচ্ছে আমরা পেয়েছি তাহিয়া হিসাবে আসছে, মানে একজন আরেকজনকে গ্রিটিং, তাহিয়া। হ্যাঁ, যে এই তুমি কেমন আছো, ভালো আছো, কিংবা আসসালামু আলাইকুম, কিংবা সালামুন আলাইকুম। আর আসসালামু আলাইকুম তো কোরআনে আসে নাই, সালামুন আলাইকুম আসছে, শান্তিপূর্ণ কথা, সেটাও হতে পারে। বাট আপাতত আমরা সালামুন আলাইকুম ধরলাম। সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীর ব্যাপারে জানিয়ে দিয়েছেন, সালামুন আলা ইলিয়াস, ইলিয়াস, তাই না? সালামুন আলা হারুন ও মুসা, মুসা ও হারুনা, তাই না? সালামুন আলা ইব্রাহিমা। এভাবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামুন আলা করেই দিয়েছেন যে তাদের প্রতি শান্তি। এখন আবার নতুন করে কি শান্তি দিবে আল্লাহ? তাদের তো দিয়ে ফেলছে, আবার কেন করবে? মালাইকা থেকে নবীকে, নবীকে তো সালাম সেটাও দিয়ে দিচ্ছেন, কারণ ওখানে মুরসালিনের মধ্যে সবাই পড়ে গেছে।
নতুন হুম করে সে করতেছে এবং আমাদেরকে করতে বলবে, এটা কোনো মেক সেন্স হয়? আল্লাহ তো যদি আমরা ধরেই নেই যে এখানে এই সালাম করতে বলছে কিংবা দরুদ, তা আল্লাহ আর মালাইকের তো অলরেডি দরুদ পড়তে আছে, আমরা আবার পড়বো, এটা অর্ডারটা হয়? একই কাজ বারবার পড়তে বলবে? কোরআন পড়ার আর খবর আপু নাই, সে তো কোরআন নাই। জানার খবর নাই, এটা যদি ধরি সেটা কি ম্যাচিং হয় বলেন তো? কথাটা তো আপনাকে ওইভাবেই নিতে হবে, আপনাকে ঘুরায় গুলো নিবেন, নিলে তো হবে না। নিশ্চয় আল্লাহ এবং মালাইকারা ইউসাল্লুনা, তাহলে আমরা দেখেন ওটাতে কিছুতেই মিলে না যে আল্লাহ নামাজ পড়বে, আল্লাহ দরুদ করবে, যেটা নামাজ মানে আমরা যদি প্রচলিত নামাজ পড়ি যে আপনার আল্লাহ আকবার বলে দাঁড়ানো, হ্যাঁ, কানের মত কানের দুই লতিতে হাতের আঙ্গুল লাগায়, তারপর বুকে হাত দিয়ে রুকু, যেটা আমরা অর্ধেক হওয়াটা মনে করি, সিজদা মানে কপাল মাথা ঠেকে যে সিজদা, এটা যদি মনে করি, এটাই তো আমরা নামাজ জানি সারা জীবন, তাই না? সেটা যদি ধরি, জি এটা আপু, কোনো মেক সেন্স হয় বলেন তো? হাস্যকর ব্যাপার না? আবার দরুদও জি যদি বলি, সেটাও কি হয়? আল্লাহ দরুদ করবে রাসূলের জন্য, কিন্তু কথাটা তো এখানে তাই লিখছে। যদি আমরা ওখানে যাই, জি। কি বড় ঘাপলা হচ্ছে, কত বড় মিথ্যা কথা বলা হয় আমাদের, এভাবে আমাদেরকে দুরুদে বোঝানো আপু হয়েছে। আবার যেমন আল্লাহর নামই আছে, আল্লাহ কি তাই করতে পারে নিজের নামে? আল্লাহুম্মা সাল্লি আলা ও আল্লাহ, আল্লাহ বলবে, এটা এটা পাগলামি ছাড়া আর কিছু না, হ্যাঁ? জি আপু। তাহলে এগুলি আর বলে আর আমাদেরকে আমাদের মুখটাকে নষ্ট করতে চাই না, শুধু এখানে খেয়াল করার বিষয় যে নিশ্চয়ই আল্লাহ এবং মালাইকারা ইউসাল্লুনা। আমরা আপাতত নামাজও ধরবো, ঠিক আছে, নামাজ পড়েন নবীর উপরে, হ্যাঁ? তা নামাজ মানে হচ্ছে সংযোগ, সংযোগ করে নবীর উপরে। হে যারা ঈমান এনেছো, ওই যে নবুয়তের উপরে, এই যে আল্লাহর নবী যেহেতু নবুয়ত নিয়ে আসছে, হ্যাঁ, সেটার উপরে যারা বিশ্বাসী হয়েছে, তাদেরকে বলছে তোমরাও সংযোগ স্থাপন করো আলাইহি, ওই নবুয়তের উপরে, হ্যাঁ, এবং আহ, আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করার মতো। তো এখন কি সুন্দর মিলে যাচ্ছে না? তার মানে কি জি এটা আপু। আল্লাহর বিধান উপরে সংযোগ স্থাপন করতে বলছে, আল্লাহর বিধানের উপর আত্মসমর্পণ করতে বলছে, আত্মসমর্পণ করার মতো। শুধু রিডিং পড়ে গেলাম, ঠোঁটস্থ করলাম কিংবা খতম দিলাম, এটা বলেন নাই আল্লাহ। না আপু আল্লাহ ঠিক। বলছে এই 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 ইমানের সাথে আমল সলিহা, তোমার আমলটাকে সংশোধন করো, এটা অর্ডার, যে করতে পারবে তার জন্য জান্নাত। তাহলে এইটাই আসছে। আর দেখেন এরপর পর কিন্তু দেখেন আসছে ইন্না, নিশ্চয় আল্লাহ, আল্লাহ জিনা যারা, এখানে يؤذون ইউজুনা মানে কষ্ট দেয়, আল্লাহ, الله ورسوله এখানে কিন্তু রাসূল আসছে, কিন্তু ওখানে কিন্তু রাসূল আসে নাই, খেয়াল করছেন? জি নিশ্চয় যারা জি আপু। কষ্ট দেয় আল্লাহকে এবং রাসূলকে। আল্লাহকে কে কষ্ট দিতে পারে? কিন্তু দেয়। তাহলে আল্লাহ আর রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা আপনি পাবেন সূরা নিসার 150 কিংবা 52, 51, 52 এর মধ্যে, যে আল্লাহ রাসূলের মধ্যে যে পার্থক্য করে সে কুফরি, হ্যাঁ। আম, কারণ আল্লাহ যা বলেন সেটি হচ্ছে রিসালাত, তাই না? রাসূল মানে সংবাদ, এই রাসূলাহু, তার রাসূল, তার রাসূলরা আল্লাহর কথাই নিয়ে আসেন। আল্লাহর কথা ছাড়া যদি অন্য কথা বলেন, তখন আর রিসালাত থাকে না, হ্যাঁ, তো রাসূল আর থাকে না সে। তাহলে এখানে বলছে যে নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহকে এবং তার রাসূলকে, তাহলে কি বলেন এখন দেখেন, لعنهم লানামুহু মানে অভিশাপ দেন তাদেরকে الله আল্লাহু, في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. চিন্তা করতে পারেন। এখন মনে করেন এই যে আমরা যেই এক্সপ্লেনেশনটা করছি, এটার বাইরে যদি কেউ কিছু বানায়, আর রাসূল তো সেটা বলেন নাই, রাসূল তো বলেন নাই যে আমারে তোমরা দরুদ পাঠাও প্রত্যেক দিন, এটা বলছে? যেহেতু আল্লাহ একটা মেসেজ দিছে, ওই মেসেজটা রাসূল আমাদেরকে প্রচার করে জানিয়ে দিয়েছেন, খবর পৌঁছে দিয়েছেন, যার জন্য আমরা কোরআন পাচ্ছি, তাই না? এই যে কোরআন পড়ছি, জি আপু। সেটা তো রাসূলই করছেন। তাহলে রাসূলের মেসেজটা কি? কোরআন, কোরআন নিয়ে আমরা যেন আমাদের সত্য পথে, যেটা সিরাতুল মুস্তাকিম, যেন আমরা পথ ধরি, সেটাই কোরআন উদ্দেশ্য, তাই না? আর কোরআনের মিনিং হচ্ছে আল ফুরকান, যেটা সত্য আর মিথ্যা পার্থক্য করে দেবে, যে এটা সত্য এটা মিথ্যা আপনি বুঝে ফেলবেন। আল মুবিন মানে স্পষ্ট। অনেক নাম আছে কোরআনে, হ্যাঁ, সেটা মেসেজ দিচ্ছেন রাসূল। সেটা না করে যদি আমি অন্য কিছু বলি, তাহলে তাদের জন্য কি করছে? অবশ্যই لعنهم লানাহু, অবশ্যই মানে অবশ্যই না মানে তাদের প্রতি লানত করবেন কে? আল্লাহ। যে আল্লাহ বলছেন এটা, আর তুমি ব্যাখ্যা করতেছো আরেকটা, তুমি বলছো আরেকটা, আরেকটা জিনিস তুমি দেখিয়ে দিচ্ছ, আরেকটাকে আমল করতেছো, তাদের জন্য লানত করবেন কে? আল্লাহ।
কি খেয়াল في করেন, الدنيا والآخرة এটা একটা ইন্টারেস্টিং দেখেন, সে কিন্তু লানত হবে দুনিয়াতে দুনিয়াতে এবং এবং আখিরাতে। আখেরাতে। তাহলে এই যে আমরা এটাকে যে দরুদ বানালাম, সে কিভাবে দুনিয়াতে ভালো থাকবে? তার লানত, দুনিয়াও সে অভিশপ্ত আপু হবে এবং আখেরাতে, এবং তার জন্য প্রস্তুত করা হচ্ছে কি শাস্তি, মুহিন, মানে অপমানজনক। এমনি তো শাস্তি আছে, আরেকটা হলো অপমান করে যে শাস্তি দেয়, সেই শাস্তি তার জন্য ব্যবস্থা হয়ে গেছে। এখন আবার আরেকটু পড়ি। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا দেখছেন, এবং যারা কষ্ট দেয় মুমিনদেরকে, মুমিন পুরুষকে এবং নারীকে, দেখছেন আলাদা করে বলছে কিন্তু, মুমিন পুরুষ জি আপু, এবং মুমিন নারীকে যারা নারী। কষ্ট দেয়, মানে মুমিন মানে কি একটা বিশ্বাস, মনে করেন আমরা এখন বিশ্বাস করছি যে না, এটা কোনোদিন দরুদ হবে না, এই আয়াত দিয়ে কোনোদিন দরুদকে মিন করে না, আমরা বিশ্বাস করছি আলহামদুলিল্লাহ, এবং আমরা মানুষকে বলারও চেষ্টা করি, কিন্তু তারা হয়তো আমাদেরকে হাসাহাসি করে যে সারা দুনিয়া মানুষ পরে আর ওরা কয়েকজন আইসা পড়ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এরা এই মানুষগুলি খুবই কম হবে। কিতাবের সাথে সম্পর্কিত, শুধু কিতাবের সাথে যারা ফোকাস করে আমল করে, এই মানুষগুলি খুবই কম থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে কেউ যদি কষ্ট দেয় তাদেরকে খেয়াল করেন, যারা কষ্ট দেয় মুমিন পুরুষ মুমিন নারীকে, হ্যাঁ, তারা কি করে অর্জন করে, কি فقد احتملوا بهتانا وإثما مبينا এবং অর্জন করেছে, তাহলে কি বহন করে তার অপবাদ, পাপ এবং সুস্পষ্ট, মানে এরা যারা কষ্ট দেয় তারা কি করবে, তারা অর্জন করতেছে পাপ। হ্যাঁ, নিশ্চয়ই তারা বহন করতেছে, এই যে আজকে হামাল পড়তেছিলেন, অপবাদ এবং পাপ সুস্পষ্ট মুমিন। কারণ মুমিনকে যারা বিশ্বাসী, আমরা আল্লাহর দয়ায় আমরা বিশ্বাসী দলে অন্তর্ভুক্ত হতে চাই। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি, আল্লাহ জানেন ভালো। বাট আমরা যা কোরআন থেকে জেনেছি সেটাকে যখন আমরা বলি, তারা যদি কেউ কষ্ট দেয় হাস্যকর ভেবে, আয়াতটাকে ডিনাই করে, হ্যাঁ, তাদের জন্য অর্নিং। অর্নিং কি, যে তারা এছাড়া কিছুই অর্জন করে না, কি অর্জন করে, অপবাদ, পাপ এবং সুস্পষ্ট এটা। এই তারপর এখন অন্য প্রসঙ্গে চলে যাই। তাহলে এটা দেখেন, এটা যে রাসূলের উপরে কথাগুলি আসছে, সেটা ইয়া আইয়ুহান নাবী, দেখেন এখন আবার আসছে, তার মানে সূরা আযাবটাই হচ্ছে আসলে রাসূলের জীবনের সময় বিধিবিধান, এবং এখান থেকে আমাদের জানাও হলো যে রাসূলের সময় কি কি ঘটছে, অনেক কিছু আমরা কিতাবে জানি। তাহলে তখনকার সময় যে আমলটা, সেটা কিন্তু আমাদের জন্য আমল না। যেমন রাসূলের ওয়াইফ, মানে আমাদের মা, হ্যাঁ, উম্মুল মুমিনিন, তাদের, কারণ এটা কিন্তু আল্লাহ বলছে যারা বিশ্বাসী তাদের জন্য রাসূলের ওয়াইফ হচ্ছে উম্মুল মুমিনিন, তাই না, বিশ্বাসীদের মা। তাদের ঘরে যদি যাই, এরকম রুলস হতেছে খাবার শেষ করে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, কিন্তু এখন কি আমরা তার ঘরে খাওয়ার কোনো সুযোগ আছে আমাদের, আর কোন সম্ভব এটা? তখনকার সময়ের বিধিবিধান। তারপর তাদের কাছ থেকে যদি কিছু আদান প্রদান করি, সেখানে হিজাবের প্রশ্ন, এটা কি এখন সম্ভব? এই আমলগুলি সম্ভব না, কিন্তু তখনকার সময় এই ঘটনাগুলি ঘটছে, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে রাসূলের জীবন কাহিনীও কিন্তু কোরআনে আছে। হ্যাঁ, কিন্তু আমরা তো ওইভাবে পড়ি না, যার জন্য ধরতে পারি না। কিন্তু এই যে সূরা আযাবে অনেক কিছু আছে, আলহামদুলিল্লাহ জানতে পারবেন। তাহলে আমরা কনক্লুশনে আসি যে, দরুদের যে বিষয়টা, যে আমাদেরকে জানানো হয় যে সূরা আযাবের 56 আয়াতটা, এটা কখনোই দরুদ মিন করে না। এটা হচ্ছে সালাত, কিংবা নামাজও বলতে পারেন। হ্যাঁ, নামাজের কথা বলছে, যে তোমরা নামাজ পড়ো। নামাজ পড়তে বলছে কার জন্য? নাবার উপরে। ওই যে নামাজ পড়বেন কি দিয়ে? আর নাবা, যে সংবাদ আছে, সেই সংবাদের উপরে আপনি নামাজ পড়বেন। সেই সংবাদের উপর নামাজ পড়তে কি হবে? কিতাবের ব্যাপারগুলি আপনাকে শিখতে হবে, তাই না, কিতাব জানতে হবে, কিতাব নিয়ে আলোচনা করতে হবে, সেটাকেই বলছেন। তো যাই হোক, আমার মনে হয় আমি কিছুটা হলেও বুঝাতে পেরেছি। আহ এত সুন্দর জি কথা আপু, আপু, এত সহজ আলহামদুলিল্লাহ কথা ভালো লাগলো। কত কঠিন করে ফেলছে মানুষ। সেটাই। আচ্ছা, কি সুন্দর কথা, কত আমরা সুন্দর তাহলে ভাবে আসছে। রেকর্ডিংটা বন্ধ করে দেই, তারপর আমরা আলোচনা করছি। 1 সেকেন্ড আপুরা।